আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? একটু হাত উঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ভাইরা উপরে দাঁড়িয়ে আছেন নিচে আসুন। আপনি আমার কালেমার ভাই, আপনি আমার ধর্মের ভাই, অবশ্যই নিচে আসুন। রহমত ও বরকত দুটোই পাবেন। পবিত্র আল কোরআন এখানে আছে গো, একটা কোরআন রাখবেন এখানে, ভালো লাগবে। সূরাটার নাম হলো সূরাতুল আরাফ, পারা নম্বর 9, পেজ নম্বর 15, আয়াত নম্বর 204, লাইন নাম্বার 12 এবং 13। আয়াতটা একেবারে পৃষ্ঠার শেষের দিকে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। উচ্চরবে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবজি, এবার একটা ছোট্ট উদাহরণ দিই। বৃষ্টি হচ্ছে একটা জায়গাতে, আপনি বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজবেন না কেউ ছাতা লাগিয়েছে সেই ছাতার তলে গিয়ে দাঁড়াবেন? কোনটা? ছাতার নিচে দাঁড়াবেন তো নাকি? একটা বাড়ি আছে, বাড়ির তলে গিয়ে দাঁড়াবেন তো নাকি? ও ভাইজান, এটা সামিয়ানা, এখানে আল্লাহর রহমত আসবে, একটু নেমে আসুন। আল্লাহর রহমতটাকে ধরার জন্য একটু নেমে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আরো এক অংশে বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে খাস রহমত হয় এবং তোমরা সেখানে মনোযোগ সহকারে শোনো। কিভাবে? মনোযোগ সহকারে শোনো। আপনি রাস্তাতে থাকবেন, মেলাতে থাকবেন, ঠেলা খাবেন, কোরআনের আয়াত কি আপনার কানে পৌঁছাবে? আর কোরআনের আয়াত যদি না পৌঁছায় তাহলে এখানে নেকির জায়গাতে গুনাহ হবে। কিভাবে গুনাহ হবে? নিয়াত করেছেন, এই পাড়াটার নাম বাবলাবোনা নাকি? পুরাতন ডিগ্রি, পুরাতন ডিগ্রিতে জলসা শুনতে যাব, বিভিন্নতম ওলামা ইকরামগণ আসবেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনবো। কিন্তু কোরআন ও হাদিসের আলোচনা শুনতে এসে আপনি কি করছেন? আপনি মেলাতে ঠেলা খাচ্ছেন। আপনি কি করছেন? জিলাপির দোকানে গিয়ে টাইম পাস করছেন। আপনি কি করছেন? আপনি এখানে বন্ধুতারি করছেন। আপনি কোরআন শুনতে এসে আপনার নাফসকে আপনি ধোঁকা দিচ্ছেন। নাফসকে ধোঁকা দিয়া ছেড়ে দিন। আমি আপনাদের সামনে 4খানা পেজ নিয়ে উপস্থিত হয়েছি। কখানা পেজ? 4খানা। এই 4খানা পেজের উপরে আজকের আলোচনা। তার পূর্বে আমার ছোট ভাই সাবির আহমদ খুব সুন্দর আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তার জন্য দোয়া করি আরো আরো উঁচু স্থান যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলোচ্য বিষয় সময় নেব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা আয়াত আল কোরআন। قال النبي صلى الله عليه وسلم قال الدعاء هي العبادة وقال ربكم ادعوني استجب لكم رواه أبو داود ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم উপস্থিত পীর সাহেব কিবলা দেগার উলামায়ে ইকরাম আজকের দিনের তলবাও আগামী দিনের উলামা হুফাজ ইকরাম তলবায়ে ইজাম ইমাম সাহেব হাজী সাহেব কাবিলে মুমিন মুত্তাকিন ভাইজান এবং বাবাজি পর্দানশীলা মা ও ভগ্নীগণ সকলকে আমার অন্তরের আন্তরিকতা সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মহতি অনুষ্ঠানে পবিত্র কোরআনের আলোতে আমরা আলোকিত হয়ে এই জায়গা থেকে প্রত্যাবর্তন হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআনের আলোতে। কিসের আলোতে? এই কোরআন কি কোনো ধর্মের, না কোরআন আল্লাহর? এই কোরআনের আলো যারা ভালোবেসে বুকে লাগালো তারাই হেদায়েতের রাস্তা পেল। এই কোরআনের আলো যারা নিজে চর্চা করলো, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করলো, তারাই তাদের জীবনটাকে পরিবর্তন করে ফেলতে পারলো। আর যাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল, আমার আল্লাহ পবিত্র কোরআনের বাণীতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি তাদের জন্য সুখময় এক বালাখানা তৈরি করে রেখেছি, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতে কে কে আমরা যেতে রাজি আছি? একটা হাত তুলে বলুন তো বাবা। সবাই সবাই তো একটু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জালো। এই কোরআন আনলো কে? নবী ছাড়া আবার কে? তাহলে যেই নবী আমাদেরকে কোরআন দিয়েছেন, যে আল্লাহ নবীর মাধ্যমে কোরআনকে পাঠিয়েছেন, সে আল্লাহর লাখ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
অতঃপর আকাই নন্দর মদিনী কে তাজদার বিশ্ব নবী আকা মাওলা হুজুরপুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। এক বাক্যে উচ্চ স্বরে ভক্তি ভরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে দিনী খেয়ালে মহব্বতে উচ্চ রবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলোচ্য বিষয়ে যাব, তার পূর্বে একটু আলোচনাটাকে গুছিয়ে নিয়ে যাক। এখানে একটা মাহফিল হবে, এটাতে আজকেই মাহফিল করব বললেই তো করা যায় না, তাই তো নাকি? ভাইজান আছেন, মাদ্রাসায় জলসা হবে, মিনিমাম 6 মাস আগে থেকে তার একটা পরিকাঠামো তৈরি হয়, তাই তো নাকি? হয় না, হয় না? প্রথম ডেট ফিক্সড, তারপর জলসার বক্তাদেরকে নিমন্ত্রণ করা, তারপর প্যান্ডেল মালিককে খবর দিয়া কয়েকজন প্যান্ডেল মালিকের সঙ্গে আলোচনা করা, তারপর কি হচ্ছে, তারপর দেখা গেল দিনক্ষণ অনুসারে এলাকার মানুষের কাছে প্রচার করে দিয়া, এই বিভিন্নতম কাজ করতে করতে দেখা যায় 6 মাস অতিক্রম হয়ে গেছে। সত্য না মিথ্যা? সত্য তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ইসলামিক কানুন তৈরি করবেন, এটারও তো একটা পরিকাঠামো আছে না নাই? পরিকল্পনা আছে না নাই? এই পরিকল্পনাগুলা একটু একটু করে তুলে ধরে আমার সামনের আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিকল্পনা আজ, কাল, পরশু, 100, 200, 500, 1400 না, 3000, 10,000, 20,000 বছর পূর্বে না, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালাহু আমানাহু এই পৃথিবীর সরজমিন তৈরি করেননি, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিকাঠামো তৈরি করছেন। মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালাহু আমানাহু পবিত্র কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ সূরাটার নাম হলো সূরাতুল আল ইমরান। সূরাতুল আল ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের সামনে আলোচনা করলেন। ওয়াইদা খালাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। একটু কোরআন আলগা করুন, তাহলে পেয়ে যাবেন বাবজি সোনামানিক আমার। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবীকে পৃথিবীতে পাঠাবেন। পৃথিবীতে পাঠানোর পূর্বেই রূহের জগতে যেই সময়তে আপনি ছিলেন না, আমি ছিলাম না, কেউ ছিল না, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে तमाम পৃথিবীর যত পয়গম্বর এসেছেন, আদম আলাইহিস সালাম, সীসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। কোথায় দেখেছেন? একেবারে আরশের আজিমের নিচে সমস্ত ফেরেশতাদের রূহ মুবারক ওখানে হাজির হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে সবাইকে জানিয়ে দিলেন, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিনাল কিতাব, এ নবী আলাইহিস সালাম, আমি আপনাদেরকে কিতাব দান করব, হিকমা দান করব, কিন্তু আপনাদের কাছে একটা শর্ত থাকবে। সেই শর্তটা কি শর্ত? আমার হাবিবের সম্পর্কে আপনাদেরকে এলান করতে হবে, প্রচার করতে হবে। আমার হাবিব আসবে, আমার হাবিব যাবে, আমার হাবিব যখন পৃথিবীতে যাবে তার পূর্বে সবাইকে প্রচার করতে হবে। আপনারা সবাই প্রচার করবেন কিনা? সবাই বলেছিলেন বাক্যে হ্যাঁ, আমরা প্রচার করব। একজন পয়গম্বর, একজন রাসূল, একজন শেষ জামানার পয়গম্বর, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সরজমিনে, পৃথিবীর ধরতিতে আসবে, এটা আমরা সবাই প্রচার করব।
চরবে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আগমনের কথা আলোচনা কে করে? কে করে? আল্লাহ। কে করে? আল্লাহ। আর আমরা যদি সেটা করি তাহলে আমরা হই বেদাতি আলেম, তাই তো নাকি? আল্লাহ করলে আল্লাহ বেদাতি হলো না, আর আমরা করলে আমরাই বেদাতি, তাই তো নাকি হুজুর? আল্লাহ আলোচনা করে যে আমার হাবিব যাবে, যাওয়ার পূর্বে আপনারা আলোচনা করেন, সবাই আলোচনা করে। নূহ আলাইহিস সালাম আলোচনা করে, মুসা আলাইহিস সালাম আলোচনা করে, ঈসা আলাইহিস সালাম আলোচনা করে, সবাই আলোচনা করে, সব পয়গম্বর আলোচনা করছে, কোনো কথা নাই। এবার আপনারা বলবেন আলোচনা যে করেছে কোরআন থেকে সাবিত আছে। একটা কোরআন নিয়ে দেখলাম না বাবজি, একটা কোরআন নিয়ে আসুন না। মোহাম্মদ একটু ধরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাটার নাম হলো সূরাতুস সাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফকে পারা নম্বর 28, পেজ নম্বর 10 এবং 11 এবং 12 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। আয়াত নম্বর হলো तमाम পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নম্বর আয়াত দিয়ে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা মাআকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, কি বলছেন? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাব। तमाम পৃথিবীর মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাইলের মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর প্রিয় তোমাদের কাছে এসেছি। আমি কিসের জন্য এসেছি? আমি তাওরাতের সত্যায়নকারী একজন পয়গম্বর এসেছি। এখান থেকে শেষ নয়, আমি তোমাদের সামনে একজন পয়গম্বরের শুভ আগমন সম্পর্কে আমি আলোচনা করব। ওই পয়গম্বরের নাম হবে ইসমুহু আহমদ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কোরআন। হয়তো মোবাইলে আছে ভাবছেন অনেকে মোবাইলে কি কোরআন থাকে? হ্যাঁ, মোবাইলে কোরআন থাকে। এটা হলো কোরআন। এখানে কোরআন নাই তাই মোবাইল থেকে শো করলাম। যদি কেউ দেখতে চান আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তিনি কি বলছেন? একজন নবী আসবেন, আমিনার লাল আব্দুল্লাহর সন্তান আসবেন, এটা বলেননি। একজন উম্মি নবী আসবেন, এটাও বলেননি। তিনি কি বলছেন? একজন পয়গম্বর আসবেন, একজন রাসূল আসবেন, একজন নবী আসবেন। আসার পর কি করবেন? পৃথিবীর মানুষের কাছে তিনি বর্ণনা দেবেন। এই নবী কি 40 বছরের নবী না তার আগেও নবী? কোরআনে আয়াত দ্বারা কি বোঝানো যায়? কোরআনে আয়াত দ্বারা तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার পয়গম্বর 40 বছর পয়গম্বর হয়নি। আমার পয়গম্বরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরু থেকে পয়গম্বর করে পাঠিয়েছি। মহব্বতে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পয়গম্বর পৃথিবীতে আসলেন। আসার পর পৃথিবীতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 খানা বছর অতিবাহিত করলেন। তিনি তারপর কি করলেন? তিনি কালেমার দাওয়াত দিলেন, ইসলাম প্রচার করলেন। এই প্রচারের মাধ্যমে যেতে 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 কিছুদিন যেতে না যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে ডাকলেন। কোথায়? আরশে আজিমি। এটাও কিন্তু কোরআনের আয়াত। আরশে আজিমি তিনি গেলেন। যাওয়ার পর নামাজ নিয়ে এলেন। আমার ভাইজান বললেন, আমার এই ভাইও বললেন, 50 থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। আর কিছু নিয়ে এসেছেন?
আমরা কিন্তু এখানেই শেষ। 5 ওয়াক্ত নামাজ আর এই যাওয়ার আর আসার আলোচনাটা করেই কিন্তু আমরা বন্ধ করে দিই। মেরাজের কিন্তু এটাই কিন্তু মূল উদ্দেশ্য নয়, এর বাইরেও কিন্তু উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যগুলা কোরআনের আয়াত থেকে একের পর এক আমি 14খানা আয়াত সংগ্রহ করে আমি আপনাদের সামনে তুলে দিয়ে এসেছি। কতখানা আয়াত? কতখানা? এই 14খানা আয়াত কে কে শুনবেন? এটা হাত তুলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।